শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে অর্থাৎ পদার্থবিজ্ঞান ক্লাসে আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। তো বন্ধুরা, তোমরা যারা আজকের ক্লাসে লাইভ যোগ দিয়েছো, তোমরা এই মুহূর্তে ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা বা দেখতে পেলেও তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা বা লাইট সাউন্ড ঠিক আছে কিনা, এগুলো তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর গত দিনের যে বাড়ির কাজ ছিল সেটি কিন্তু আজকে আমি জানতে চাইবো। যারা বাড়ির কাজ করেছো তারা চাইলে এখানে বাড়ির কাজটি জমা দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দেখতে পাচ্ছ কিনা ক্লাসটি, এটা জানার জন্য তোমাদেরকে আমি বলছি আর কি। সুপ্রিয় শিক্ষার্থী, গত দিনের ক্লাসে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটি আমরা তিনটি ভাগে ভাগ করে ফেলব। একটি হলো গত ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো আমরা একটু রিভিউ করব। দ্বিতীয়ত বাড়ির কাজগুলো আমরা একটু দেখার চেষ্টা করব এবং কারা কারা করেছে সেটাও আমরা বলার চেষ্টা করব। কমেন্ট বক্সে যারা লিখবে তাদের নাম বলা হবে। আর 3 নাম্বার হলো আমরা আজকে নতুন কাজ, অর্থাৎ তোমরা শিডিউলে দেখেছো যে গ্রাফ ও গ্রাফ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলার কথা। তো এই মুহূর্তে কারা যোগ দিয়েছে সেটা আমি একটু দেখতে চাই। এই মুহূর্তে যোগদান করেছে ক্লাসে সিপ্তুল নামিলা ম্যাডাম, লিখছেন থ্যাঙ্কস। মনিরুদ্দিন লিখছেন আসসালামু আলাইকুম। শাওন লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? অনেক ভালো আছি। মোহাম্মদ ইউনুস লিখছেন আসসালামু আলাইকুম ফ্রম কক্সবাজার। ওয়ালাইকুম আসসালাম। সাবরিন রহমান মেহেরপুর থেকে আসি স্যার। ফখরুল কবির আদিল, হাই স্যার। হাই। তার মানে সবাই দেখতে পাচ্ছে। তো সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আর কি, যে এই ক্লাসটি যে সকল শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে না বা যারা অনলাইনে নাই এই মুহূর্তে, তাদেরকে জানানোর জন্য তোমরা প্রত্যেকে তোমাদের যে ফেসবুক প্রোফাইল বা পেজ যাই থাক না কেন সেখানে তোমরা শেয়ার দিয়ে দাও এই ক্লাসটি। তাহলে শেয়ার দিয়ে দিলে কি হবে, তোমার অন্য বন্ধুরাও এর সাথে যুক্ত হতে পারবে। তো আমরা আমাদের ক্লাসের কিছু বিষয় নিয়ে একটু কথা বলি। যে গত দিন আমরা আলোচনা করেছিলাম প্রাস নিয়ে। সেক্ষেত্রে পুরো শিডিউল আলোচনা করার পর একটা বাড়ির কাজ দেওয়া ছিল। তো আমরা বাড়ির কাজটি এটি দিয়েছিলাম যে একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড দ্রুতিতে শূন্যে নিক্ষেপ করা হলো। সেই ক্ষেত্রে তৃতীয় সেকেন্ড অর্থাৎ 3 সেকেন্ড এবং 17 অর্থাৎ 17 সেকেন্ডে এই বস্তুটার বেগ সমান এবং বিপরীতমুখী হবে। এটা সবাইকে বলা হয়েছিল যে এই বিষয়টা তোমরা করবা। তো যাই হোক, আমি যেটা লক্ষ্য করেছি যে ওই দিনকেই অর্থাৎ যেদিনকে আমরা ক্লাসটি শেষ করি ওই দিনকেই আমাদের একজন শিক্ষার্থী, তার নাম হলো ফারহানা, সে এই ক্লাসটি অর্থাৎ বাড়ির কাজটি সম্পন্ন করে সে সেদিনকেই কিন্তু কমেন্টে উল্লেখ করেছিল। তো তাকে অভিনন্দন জানাচ্ছি আমি। তো আজকে আমি এই মুহূর্তে দেখব যে আর কেউ বাড়ির কাজ জমা দিয়েছিল কিনা। তো তোমরা যারা বাড়ির কাজ জমা দিয়েছিলে তারা চাইলে কমেন্ট করতে পারো। আমি কমেন্ট বক্সে তোমাদের কাজগুলো দেখার চেষ্টা করব। স্যার স্টার্ট করেন। সাগর হালদার শান্ত লিখছে স্যার কেমন আছেন? অনেক ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে বাড়ির কাজটা দিয়ে শুরু করি যে আমাদের বাড়ির কাজটি কি ছিল একটু দেখে নিই। এটা ছিল আমাদের বাড়ির কাজ, দুঃখিত, এটি ছিল আমাদের বাড়ির কাজ যে একটি বস্তুকে 98 মিটার দ্রুতিতে শূন্যে নিক্ষেপ করা হলো। 3 সেকেন্ডে এর বেগ কত হবে? তো ঠিক আছে, আমরা নির্ণয় করে ফেলি। বেগ v সমান v0 মাইনাস gt, কেননা বস্তুটা উপরের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে v0 ছিল 98 মাইনাস g এর মান 9.8 ইনটু t এর মান 3 সেকেন্ড বলা হয়েছিল যে 3 সেকেন্ডে কত হবে। তো 98 মাইনাস 9.8 ইনটু 3 মাইনাস 98, এই পুরোটি কত হবে একটু আমরা দেখে ফেলি। 98 মাইনাস 9.8 ইনটু 3, এটা হবে 68.6। পুরো হিসাবটা হবে বন্ধুরা, আমাদের পুরো হিসাবটি হচ্ছে 68.6।
তাহলে এখন আমরা পরের ধাপে যাই, অর্থাৎ যখন 17 সেকেন্ড ছিল তখন v সমান v0 মাইনাস gt, অর্থাৎ v0 এর মান ছিল 98 মাইনাস g এর মান 9.8, টাইম বলা হয়েছে 17তম সেকেন্ড। সেক্ষেত্রে পুরো হিসাবটা আমরা একটু ক্যালকুলেটর চেপে করে ফেলি। 98 মাইনাস 9.8 ইন্টু 17, পুরোটা হচ্ছে -68.6, -68.6। বন্ধুরা এটাই বলা হয়েছিল যে তৃতীয় সেকেন্ডে যে বেগ হবে 17 নাম্বার সেকেন্ডেও একই বেগ হবে, কিন্তু বিপরীতমুখী। এর মানে হলো আমরা বলেছিলাম যে একটি উপরে ওঠার সময় অপরটি নামার সময় নির্দেশ করবে। তো কারা কারা এই বাড়ির কাজটি করেছিল আমি তাদেরকে একটু দেখতে চাই। ফিদা হক লিখছে সলভ করেন স্যার। একজন লিখছে ট্রাই করেছি কিন্তু পারিনি। একজন সরি স্যার, আজকে আমার ফার্স্ট ক্লাস আপনার। স্যার কেমন আছেন আপনি? আচ্ছা হ্যাঁ, ভালো আছি। তো ধন্যবাদ সবাইকে। তো আমাদের এখনকার ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো গত ক্লাসে আমরা যে কাজগুলো করেছিলাম তার একটি সারসংক্ষেপ চিত্র আমরা একটু তুলে ধরতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন আজকের ক্লাসটা শুরু করব তখন আমাদের মূল দায়িত্ব হলো গতকালকে আমরা কি কি বিষয়ে আলোচনা করেছিলাম তার যদি একটু সারসংক্ষেপ আমরা আলোচনা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের মাথার মধ্যে বেশ কিছু বিষয় চলে আসবে। তো বন্ধুরা আজকে আমরা যে যে ইভেন্টগুলো আলোচনা করব সেগুলো তোমাদের সাথে একটু আমরা শেয়ার করে নিই। এখানে আমাদের প্রথম কাজটি ছিল এরকম যে বাড়ির কাজ নিয়ে আমরা আলোচনা করলাম, বাড়ির কাজ ছিল এটি। দ্বিতীয় হলো আগের ক্লাসের সারসংক্ষেপ আমরা যেটা এখন যাচ্ছি। তৃতীয় হলো গ্রাফ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো গ্রাফের আমরা বেশ কিছু ফরম্যাট বা গ্রাফ করে রাখছি এখানে, এই গ্রাফগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা ঠিক আছে, আমরা আমাদের কাজে ফিরে যাই। আগের ক্লাসের আমরা যে সমীকরণগুলো তৈরি করেছিলাম সেগুলো কি কি দেখি। প্লাসের একটি সাধারণ সমীকরণ আমরা পেয়েছিলাম। আজকে আমরা করব গ্রাফ ও গাণিতিক সমস্যা সমাধান। গ্রাফ ও গ্রাফের গাণিতিক সমস্যা সমাধান করব। তো সেই ক্ষেত্রে আমরা গ্রাফের মূল সমীকরণ পেয়েছিলাম সাধারণ সমীকরণ y সমান tan থিটা নট x মাইনাস g x স্কয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এই ছিল একটা সমীকরণ। প্রাসকে যখন শূন্যে নিক্ষেপ করা হবে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে তার সময় কতটুকু লাগবে সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম t সমান v নট sin থিটা নট ডিভাইডেড বাই g। আমরা পেয়েছিলাম উড্ডয়ন কাল, একটা প্রাসকে যখন শূন্যে নিক্ষেপ করা হবে কতক্ষণ সে শূন্যে ভাসবে সেটা ছিল এই সময়ের দ্বিগুণ, অর্থাৎ t সমান 2 v নট sin থিটা নট ডিভাইডেড বাই g। আমরা পেয়েছিলাম সর্বাধিক উচ্চতা, অর্থাৎ একটা প্রাস সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে সেই ক্ষেত্রে সমীকরণটা ছিল h সমান v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2 g। আমরা আরেকটা সমীকরণ পেয়েছিলাম পাল্লার সমীকরণ, একটা প্রাসকে শূন্যে নিক্ষেপ করে সে কত দূরে গিয়ে পড়বে সেই সমীকরণটি ছিল পাল্লা r সমান v নট থিটা নট ডিভাইডেড বাই g। এই ছিল আমাদের সমীকরণ। তো বন্ধুরা আজকে আমরা চলে যাব আমাদের নতুন বিষয়গুলোর মধ্যে, অর্থাৎ গ্রাফ সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে আমরা চলে যাচ্ছি। গ্রাফের বিষয়গুলো আসলে এটা শুরু হয় ক্লাস 9 থেকে। এই গ্রাফগুলো আমাদের 9 এ থাকবে, 10 এ থাকবে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকবে, সেকেন্ড ইয়ারে থাকবে। যখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব তখন আমাদের গ্রাফ সমাধান করতে হবে। এমনকি যখন আমরা অ্যাডমিশন টেস্ট দিব, এটা হতে পারে মেডিকেল, হতে পারে ইঞ্জিনিয়ারিং, হতে পারে ইউনিভার্সিটি, যেখানেই হোক না কেন এই গ্রাফ থেকে আমাদের ছোট ছোট প্রশ্ন আমাদের সমাধান করতে হয়। এবং নৈর্ব্যক্তিকেও কিন্তু এটা থাকে, অবজেক্টিভেও খুব ছোট ছোট গ্রাফ দেওয়া হয়, সেগুলোও আমাদের সমাধান করতে হয়। তো আমি এখানে চারটা ছোট্ট চিত্র আঁকছি, তোমরা একটু খেয়াল করো। এইরকম একটা দিলাম, এইদিকে দিলাম আমি সময়, এদিকে দিলাম আমি সরণ। এটি x অক্ষ, এটি y অক্ষ, চিত্র নাম্বার 1। আরেকটি চিত্র এরকম দিলাম, চিত্র নাম্বার 2। এদিকে টাইম, এদিকে হলো ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটা মূল বিন্দু O। আরেকটি দিলাম এরকম, এটি হলো টাইম, এটি হলো ডিসপ্লেসমেন্ট, আর অপরটি দিলাম হলো এদিকে এরকম দিলাম টাইম, এটা দিলাম এরকম। আচ্ছা, এগুলো আমরা বেগ দিই, প্রথমে বেগ আলোচনা করি তারপরে সরণ করব, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা দিলাম বেগ, এটাও দিলাম বেগ, এটাও বেগ, এটাও বেগ। তো বন্ধুরা আমরা জানি সরণের হার হলো বেগ আর বেগের হার হলো ত্বরণ।
এই গ্রাফ অর্থাৎ যে কোনো গ্রাফ আমাদের ফিজিক্সে এই গতিবিদ্যা অধ্যায়ে যে গ্রাফগুলো থাকবে দুই ধরনের গ্রাফ, এটা সরণের সাথে সময়ের সম্পর্ক আর একটা বেগের সাথে সময়ের সম্পর্ক। এক্স অক্ষে সবসময় সময় বা টাইম থাকবে, আর ওয়াই অক্ষে যদি সরণ থাকে সেই ক্ষেত্রে সরণের হার এটা বেগ প্রকাশ করবে সেই গ্রাফ। আর এই গ্রাফে আছে বেগ, অর্থাৎ আমাদের সরণের কাছে আছে বেগ, তাহলে এই গ্রাফ প্রকাশ করবে ত্বরণ, অর্থাৎ বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তা y বাই x, y বাই x এই গ্রাফের ঢাল হলো এটা। তো যেই গ্রাফে বেগ সময় থাকে সেই গ্রাফ ত্বরণ প্রকাশ করে, আর যেই গ্রাফে সরণ থাকে সময় থাকে সেই গ্রাফ বেগ প্রকাশ করে। তাহলে আমরা চারটা গ্রাফ দেখতে পাচ্ছি। তোমরা কি কেউ জানাতে পারবা এই চারটা গ্রাফের 1 2 3 4 গ্রাফ দিয়ে আমরা কি কি বুঝতে পাচ্ছি? তোমাদের 2 3 4 এই চারটা গ্রাফ দিয়ে আমরা কি কি ইভেন্ট বুঝতে পাচ্ছি? তো তোমরা যারা বুঝতে পারছো বা দেখছো তারা একটু কমেন্ট করো যে চারটা গ্রাফ দিয়ে আমরা কি কি বুঝতে পাচ্ছি। তোমাদের ক্ষেত্রে প্রশ্ন আবারও বলছি, চারটা গ্রাফ আমরা লিখেছি 1 2 3 4। এই চারটা গ্রাফে তোমরা বলবে যে চারটা 1 2 3 4 চিত্র দিয়ে আমরা কি কি বুঝতে পাচ্ছি। জানা তারা লিখছে ডি ডিটি ভার্সেস টি, গ্রাফকে এস ডিসপ্লেসমেন্ট ভার্সেস টি কিভাবে কনভার্ট করব। প্রশ্নটা বুঝতে পারিনি, তুমি একটু বাংলায় লিখে দিলে ভালো হয়। তারপরে প্রশ্ন করেছে লাভ ইউ স্যার, হাই হাই, এবার কি লিখছে, ক্লাসটা পছন্দ করছে, ধন্যবাদ। আচ্ছা, আরেকজন লিখছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার, নেটওয়ার্ক প্রবলেম লিখছে আইপিটিআই। আরেকজন লিখছে কারো কোনো প্রশ্ন নাই, আমি প্রশ্ন চাচ্ছি বা কারো কোনো উত্তর থাকলে সেটা জানতে চাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আলোচনায় ফিরে যাই। 1 নম্বর গ্রাফ অর্থাৎ 1 নম্বর চিত্রটি ভি এবং টি, তার মানে বেগ বনাম সময় লেখচিত্র। এই লেখচিত্রের এটি ও মানে মূল বিন্দু বা শূন্য, মূল বিন্দু থেকে শুরু হয়েছে, তার মানে এখানে বোঝাচ্ছে যে শূন্য অর্থাৎ আদিবেগ শূন্য, সময় বৃদ্ধির সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে সমান হারে, অর্থাৎ সমত্বরণে বস্তু চলছে। এই গ্রাফ দিয়ে কি আমরা বুঝতে পারলাম? এখানে আমরা কি কি বললাম? 1 নম্বর চিত্রে সময় যখন শূন্য, বেগও তখন শূন্য, অর্থাৎ আদিবেগ শূন্য। 2 নম্বর চিত্র, তার মানে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে যদি শুরু হতো তাহলে আদিবেগ শূন্য হতো, এখান থেকে শুরু হওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে আদিবেগ আছে। 3 নম্বর চিত্র, আদিবেগ আছে এবং সময় বৃদ্ধির সাথে সাথে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বেগ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ত্বরণ হচ্ছে। 3 নম্বর চিত্র, সময় বৃদ্ধির সাথে সাথে কোনো পরিবর্তন হচ্ছে না, এটা সমবেগ, এটা আমাদের মাথায় রাখতে হবে। 3 নম্বরটি হলো সমবেগ। 4 নম্বরে বেগ অনেক বেশি ছিল, সময় বৃদ্ধির সাথে সাথে বেগের পরিমাণ কমে যাচ্ছে, পরবর্তীতে শূন্য হয়েছে, বেগ শূন্য হয়েছে, অর্থাৎ এটি মন্দন বোঝাচ্ছে। তো বন্ধুরা, আমরা এই চারটা চিত্র দিয়ে আপাতত বুঝলাম যে কিভাবে চিত্র দ্বারা বুঝতে পারবো আমরা আগে থেকে। তার মানে 4 নম্বর দিয়ে আমরা বুঝতে পারছি মন্দন, 3 নম্বর দিয়ে বুঝতে পারছি সমবেগ, 2 নম্বর দিয়ে বুঝতে পারছি আদিবেগ আছে, এরপরে বেগ বৃদ্ধি পাচ্ছে, 1 নম্বর দিয়ে বুঝতে পারছি আমরা আদিবেগ শূন্য। আর এর বাইরে এগুলো যদি সরণ হতো তাহলে সেই গ্রাফটি বেগ প্রকাশ করত। তাহলে এখন আমরা একটি কাজে চলে যাব, সেটি হচ্ছে গ্রাফের সাহায্যে আমরা একটি সমীকরণ প্রমাণ করতে চাই। s সমান ইউটি মানে ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা আমরা বিভিন্নভাবে প্রমাণ করি। s হলো অতিক্রান্ত দূরত্ব, এখন আমাদের গ্রাফ দিয়ে করতে হবে, এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা ওই গ্রাফ থেকে ক্ষেত্রফল বা অন্যান্য সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো ঠিক আছে, আমরা চলে যাই। তো আমরা একটা গ্রাফ আঁকলাম এখানে, x অক্ষে দিলাম সময়, y অক্ষে দিলাম আমরা বেগ। তো গ্রাফটি এরকম, অর্থাৎ x y আমরা দিয়ে নিলাম, এমন একটি গ্রাফ। এটি পি বিন্দু,
ও এ, এটা আমরা এখানে দিলাম এ, বি, এটা দিলাম আমরা সি। এই গ্রাফটা দিয়ে আমরা কি কি বুঝতে পারছি? এক্স অক্ষে সময় আছে আমরা বুঝতে পারছি, ওয়াই অক্ষে বেগ আছে এটা আমরা বুঝতে পারছি, অর্থাৎ আদিবেগ আছে আমরা এটা দেখতে পাচ্ছি। আদিবেগ আছে, এখান থেকে বস্তুটি পি বিন্দুতে গেছে, পি থেকে বস্তুটি সি হয়ে বি বিন্দুতে এসেছে। তাহলে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব হবে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা লিখলাম অতিক্রান্ত দূরত্ব s সমান, আমরা এই সমীকরণটি বের করতে চাই, আমরা কি মুছে দিলাম, s সমান পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে ও এ পি বি ক্ষেত্রের ক্ষেত্রফল s সমান। তাহলে আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি, ও এ সি বি ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস পি এ সি ক্ষেত্রের ক্ষেত্রফল। তো লিখলাম আমরা ও এ সি বি ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস পি এ সি ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এটা হলো আয়তক্ষেত্র আর এটা হলো ত্রিভুজ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা এখানে আমরা লিখছি দৈর্ঘ্য গুণ প্রস্থ ও বি গুণন ও এ প্লাস হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এসি গুণন উচ্চতা পিসি। এখন আমরা ওবি সমান কি ধরেছিলাম সেটা আমরা একটু খেয়াল করি। ওবি সমান আমরা টি সময় প্রকাশ করেছি, তাহলে এই মানটা টি গুণন ও এ এদিকে কি আছে? বেগ আছে, তার মানে এটা আদিবেগ, তাহলে আমরা এটা দিলাম ভি নট প্লাস হাফ ইনটু এসি এসি মানে হলো ওবি মানে টি সময়, তাই আমরা লিখলাম এখানে টি গুণন পিসি এইটুকু, আসলে পিসি এর মান নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মানটাকে বের করে নিব যে লম্ব ঢাল, তাহলে বেগ বাই সময় এই গ্রাফ বের করবে ত্বরণ এ সমান পিসি বাই এসি। তাহলে পিসি সমান এ ছোট হাতে এ ইনটু এসি, তাহলে এ ইনটু এসি মানে হলো ওবি মানে হলো টি, তাহলে আমরা পেলাম পিসি সমান এটি, তাহলে এখানে আমরা লিখলাম এটি। এই সমীকরণটি আমরা পরের অংশ এখানে চলে যাচ্ছি, এখানে লিখছি আমরা, তাহলে কি হলো s সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এই গ্রাফের যে অতিক্রান্ত দূরত্বই হলো পুরো গ্রাফটার ক্ষেত্রফল, অর্থাৎ পুরো গ্রাফের ক্ষেত্রফল বের করলে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। এইরকম সমাধান করতে হবে বলে আসলে এটি আমরা প্রমাণ করে দেখলাম যে কি অবস্থা দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থী, কারা কারা এখন ক্লাসটি দেখছে এবং সেই ক্ষেত্রে কে কি ধরনের প্রবলেম ফেস করছে এগুলো আমরা একটু দেখতে চাই। একজন লিখছে যে এক্সিলারেশন ভার্সেস টাইমের গ্রাফ সার্কেল হলে গ্রাফ হতে ডান ওয়ার্ক কিভাবে বের করব। আচ্ছা, অর্ণব দত্ত লিখছে ক্যামেরার ফোকাসটা ঠিক করেন প্লিজ। আহমেদ সালে লিখছে ত্বরণ বনাম সময়ের গ্রাফ বৃত্ত হলে গ্রাফ হতে সম্পাদিত কাজ কিভাবে বের করব। আচ্ছা গুড। অর্ণব দত্ত লিখছে স্যার, ঠিক আছে আমরা এগুলো ধাপে ধাপে যাবো। তারপরে লিখছে স্যার ক্যামেরার ফোকাস ঠিক করেন। আচ্ছা, ক্যামেরা মনে হয় ব্লারিং হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আজকের ক্লাসটা আমরা এভাবেই করি। আচ্ছা, আমরা যে জায়গায় যাচ্ছিলাম, এখন আমরা একটি ছোট্ট সমাধান গাণিতিক সমস্যার সমাধান করব, তখন আমাদের প্রশ্নগুলোর উত্তর চলে আসবে। আমরা একটি ছোট্ট গাণিতিক সমস্যা দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করো। আমরা দিচ্ছি এরকম একটি সমস্যা, এরকম, এটা আমরা বোর্ডে লিখে দিচ্ছি একটু বড় করে আমরা লিখে দিচ্ছি। সেখানে বেগ থাকবে এবং সময় থাকবে, অর্থাৎ বেগ হলো ভি, সময় হলো টি। সময়টা আমরা সেকেন্ডে প্রকাশ করছি আর বেগটাকে আমরা মিটার পার সেকেন্ডে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা প্রশ্নটি বলছি এরকম, সময় যখন 0 বেগও 0, সময় যখন 5
বেগ তখন 5, সময় যখন 10, বেগ তখন 10, সময় যখন 15 সেকেন্ড, বেগ তখন 10 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। সময় যখন 20 সেকেন্ড, বেগ তখন 10। সময় যখন 25 সেকেন্ড, বেগ তখন 5 সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। সময় যখন 30 সেকেন্ড, বেগ তখন 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু আমাদের সমাধান করতে হবে। তো এই প্রশ্ন থেকে আমাদের বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই যে ছকের মধ্যে যে মানগুলো দেওয়া আছে, সময় যখন 0, বেগ তখন 0, সময় 5, 10, 15, 20, 25, 30 সেকেন্ড করে, বেগ তখন 5, 10, 10, 10, 5, 0। এই গ্রাফ থেকে, অর্থাৎ যে গ্রাফ তৈরি হবে, এই গ্রাফের ক্ষেত্রফল অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা মানগুলো হিসাব করার চেষ্টা করব। তো ঠিক আছে, তোমরা যারা আগে করতে পারো তারা এখানে মান তারা কমেন্টে পুট করে দাও, আমরা বাকিটা সমাধান করার চেষ্টা করি। তাহলে আগে আমরা গ্রাফটা আঁকার চেষ্টা করি, গ্রাফটি কেমন হবে। তাহলে আমরা এখানে x অক্ষে y অক্ষে দিলাম আমরা বেগ, x অক্ষে কি দিলাম, সময় দিলাম। আমরা বলেছিলাম অলওয়েজ x অক্ষে আমরা দেব সময় আর y অক্ষে আমরা দেব বেগ। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এদিকে আমরা মানগুলো, সময়ের মানগুলো ভাগ করে নিই। 0, 5, 10, 15, 20। 0 এখানে দিলাম 5, এখানে দিলাম 10, এখানে দিলাম 15, এখানে দিলাম 20, এখানে দিলাম 25, এখানে দিলাম আমরা 30, এরকম দিলাম। এদিকে ছিল 0, 5, 10, অর্থাৎ 5 আর 10 পর্যন্ত গেলে আমাদের হবে 10 মিটার পার সেকেন্ড। কেমন হবে গ্রাফটি, আমরা এখন গ্রাফটি একটু এঁকে ফেলি। সময় যখন 0, বেগও 0, তার মানে এখান থেকে শুরু হলো। এখন বলছে সময় 5, বেগও 5, তাহলে আমাদের 5 এ চলে আসলো 10, অর্থাৎ সময় যখন 10 সেকেন্ড, বেগ তখন 10, তার মানে যখন 10 তখন 10 সেকেন্ড পর্যন্ত চলে আসলো গ্রাফটি। সময় যখন 15, বেগ তখন 10, সময় যখন 15, বেগ তখন 10, সময় যখন 20 পর্যন্ত 10, 20 পর্যন্ত আমরা গেলাম 10, 25 এর সময় 5, 25 এর সময় হবে 5, তার মানে এই পর্যন্ত আসবে, একে পেলাম আমরা। 30 এর সময় বেগ 0, এরকম হলো। এই হলো আমাদের গ্রাফ। এখন আমাদেরকে বলছে যে এই গ্রাফ থেকে আমরা কিভাবে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তো তোমরা কারা কারা বুঝতে পারছো বা কারা কারা প্রশ্ন করেছো আমি একটু দেখে আসি। একজন লিখছে ক্যামেরার সামনে ধরবেন প্রশ্নটি। আচ্ছা, প্রশ্ন, আচ্ছা গুড। সাগর হালদার শান্ত, সে বলছে সমবেগ, ফাইন, অর্থাৎ এইটুকু হবে আমাদের সমবেগ। আরেকজন লিখছে এই অংশটা আবার রিপিট করেন, জোহা তাসনিয়া, এই অংশটা রিপিট করেন স্যার। থার্ড চিত্র, সমবেগ কিভাবে, আচ্ছা 3 নাম্বার চিত্রটি ছিল সমবেগ কিভাবে। আচ্ছা, ওই আগে যখন আমরা গ্রাফে ছিলাম আমাদের এখানে আছে, আসলে আমরা এই জন্য ছোট ছোট ভাগ করে নিয়েছিলাম যে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলে ওই বিষয়গুলো আসবে। তাহলে এখন দেখো তাসনিয়া যে কিভাবে এটি সমবেগ হচ্ছে। সময় যখন 5 সেকেন্ড, এই ধর 5 সেকেন্ড তখন 5, সময় যখন 10 সেকেন্ড তখন 10, এই যে 10 সেকেন্ডের সময় আমার গ্রাফটা এখানে, তার মানে আমার বেগ হলো 10। সময় যখন 15 সেকেন্ড তখন আমার বেগ কত, 10। সময় যখন 20 সেকেন্ড তখন আমার বেগ কত, 10। তার মানে বেগ কিন্তু বাড়ছেও না কমছেও না, সেই ক্ষেত্রে এই বেগটাকে আমরা বলছি সমবেগ। তো এই চিত্র থেকে আমাদের যে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, সেটি বের করতে গেলে আমরা একটু কাজ করে নিই। ও এ বি সি এরকম আমরা ভাগ করে নিই। এটা হলো এ বি সি। তো বন্ধুরা, আমরা প্রথমে যে চিত্রটি আঁকছিলাম, প্রথম একেবারে ছোট করে, এখান থেকে এইটুকু, তার মানে কি আদিবেগ 0 এবং সমত্বরণে যাচ্ছে, তার মানে এইটুকু আমাদের ত্বরণ দিয়ে বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। এইটুকু বেগ বাড়ার, সময় বাড়ার সাথে সাথে বেগ কিন্তু বাড়ছেও না কমছেও না, যার ফলে এইটুকু এবি দূরত্ব আমাদের সমবেগ ধরে কাউন্ট করতে হবে। সেটা মন্দন হচ্ছে, মন্দন দিয়ে আমাদের বের করতে হবে। তাহলে আমরা ও এর দূরত্ব বের করে ফেলি। ও এর দূরত্ব কেমন হবে,
এস সমান আমরা বের করব এস। এস সমান সূত্র কি, ওয়ের আমরা দূরত্ব বের করছি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাই না? তাহলে এস সমান ইউটি মানে ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে ভি নট আমার আদিবেগ 0, এখানে লিখলাম 0, টি আমার সময় কত 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর্যন্ত সে গেছে, মানে 10 সেকেন্ড পর্যন্ত সে এই জায়গায় গেছে। তাহলে আমরা লিখলাম টি এর মান 10 প্লাস হাফ ইনটু এ, আমার ত্বরণ বের করতে হবে। ত্বরণ মানে আমরা বলেছিলাম y বাই x, অর্থাৎ লম্ব বাই ভূমি, এই যে ঢাল বের হবে tan থিটার মান, সেটাই হলো আমার ত্বরণ। তাহলে এটি হলো কত 10, এইটুকু 10, অর্থাৎ বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, সময় হলো 10 সেকেন্ড। তাহলে 10 বাই 10, তাহলে ত্বরণের মান হলো 1, ত্বরণের মান 1 গুণ টি স্কয়ার, টি এর মান হলো 10, তাহলে 10 তার স্কয়ার। তাহলে এখানে আমরা এটুকু পাচ্ছি 0 প্লাস 10 এর স্কয়ার 100, 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 50। তাহলে এই দূরত্ব অর্থাৎ ওএ পর্যন্ত দূরত্ব আমরা পেলাম 50 মিটার। এখন আমাদের বের করতে হবে এবি এর দূরত্ব। তো তোমরা কেউ বলতে পারবা এবি দূরত্ব বের করতে গেলে কোন সূত্র ব্যবহার করতে হবে? এবি এর দূরত্ব বের করতে গেলে একজন লিখছে অর্ণব দত্ত অ্যানসার জানতে চাচ্ছে, অর্থাৎ 200 বের করে ফেলেছে একজন, মুদাসসির মনোয়ার রাজগীর ও 200 বের করে ফেলেছে। অর্ণব লিখছে স্যার প্রশ্নটা একটু ক্যামেরার সামনে ধরবেন। ও আচ্ছা ঠিক আছে, এটা চলে গেছে, ডান, গুড। জামাল হোসেন লিখছে s = vt, পরিতোষ কুণ্ডু লিখছে s = vt, অর্ণব দত্ত বের করে ফেলেছে s সমান vt। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো ঠিক আছে, আমরা বের করে ফেলি যে এই যেহেতু এটা সমবেগে যাচ্ছে, সমবেগের সূত্র হলো s সমান vt। তাহলে আমরা বের করে ফেলি এটুকু s2 সমান vt। তাহলে v বেগ দেওয়া আছে 10, বেগ লিখলাম আমরা 10, সময় t, t এর মান 20 থেকে 10 আমরা বাদ দিব, 20 থেকে 10 বাদ দিলে কত থাকবে 10। তাহলে এটি হলো 100। তার মানে আগেরটি ছিল 50 মিটার, তোমরা সেটি লিখেছিলে, আর পরের দূরত্ব হলো 100, এটুকু হলো 100 মিটার s2। এখন আমাদের বের করতে হবে s3, অর্থাৎ BC, এই দূরত্বটুকু আমাদের বের করতে হবে। তাহলে সেটা আমরা এখানে লিখি, s আমাদের সূত্র হাফ এ টি স্কয়ার। তাহলে আমরা লিখছি v0t প্লাস হাফ এ টি স্কয়ার, আমাদের যে সূত্র সেটি লিখলাম। কেউ যদি এখানে মাইনাস লিখতো তাও হতো, যে মাইনাস লিখতো তাহলে তার পরবর্তীতে একটু কাজ থেকে যেত। তো ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি v0, এই জায়গায় আদিবেগ কত, আদিবেগ হলো 10, তাহলে আমরা লিখলাম v0 এর মান 10, t সময়ের মান 30 মাইনাস 20, সময়ের মান 10, আমরা লিখলাম 10 প্লাস হাফ ইনটু a, ত্বরণের মান। আমরা ত্বরণ ছোট করে বের করে আসি, যারা এখনো বুঝতে পারেনি তাদের সুবিধার জন্য। ত্বরণ a সমান v - u / t। তাহলে আমার v শেষ বেগ হলো এখানে 0, এই যে বেগ কমে গেছে, কমে এখানে 0 শেষ বেগ, তাহলে v এর মান 0 মাইনাস u মানে v0, সেই মানটি কত আদিবেগ 10। তো এখানে লিখলাম 10 ডিভাইডেড বাই আমার সময় হলো 30 থেকে 20 বাদ দিতে হবে, সময় হলো 10। তাহলে আমার মানটা হচ্ছে -1। তার মানে যারা এখানে সূত্রে মাইনাস ব্যবহার করতো তাদের এখানে আর মাইনাস আলাদা দিতে হতো না। আমি যেহেতু মাইনাস ব্যবহার করিনি তাই এখানে আমাকে -1 লিখতে হবে। তাহলে এখানে আমি লিখলাম -1 ইনটু টি স্কয়ার। টি স্কয়ার কি হলো, টি এর মান হলো 10, 10 এর স্কয়ার। তাহলে 10 10 100 মাইনাস 100 ভাগ 2 মানে 50 ডিভাইডেড বাই 50, সরি 100 মাইনাস 50 ইকুয়াল 50 মিটার। তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব s সমান s1 প্লাস s2 প্লাস s3। s1 এর মান হলো 50, s2 এর মান হলো 100, s3 এর মান হলো 50। তাহলে টোটাল হলো 200 মিটার। তার মানে অনেকেই কিন্তু এই উত্তরটি আগেই বের করে ফেলেছে।
তো আমরা এখন দেখি কারা কারা বের করে ফেলেছে। অর্ণব বের করেছে, পরিতোষ বের করে ফেলেছে, এইচএস জেবা বের করে ফেলেছে। আচ্ছা, তোমরা কে কোন জেলা থেকে ক্লাস করছো এটা একটু জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে কিশোর বাতায়নের ক্লাস কোন কোন জেলা থেকে স্টুডেন্টরা করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি আমরা সমাধান করে ফেললাম। তোমাদের 30 সেকেন্ড টাইম, যারা তুলতে পারোনি তারা তুলে নিতে পারো। আর এরপরে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব গ্রাফ দিয়ে। সেই গ্রাফটি একটা বোর্ড পরীক্ষা এসেছে, সেই প্রশ্নটি আমরা সলভ করার চেষ্টা করব। তো আমি মুছে দিলাম এক পাশ থেকে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে প্রশ্নটি দেখব সেটি হলো এই প্রশ্নটি আমরা দেখব। প্রশ্নটি রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। আমরা একটু বুঝে নিই, দেখে নিই বিষয়টা কি। যে বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, 0 থেকে শুরু হয়েছে বেগ, 5, 10, 15, 20 মিটার পার সেকেন্ড। টাইম 2, 4, 6, 8, 10, এগুলো টাইমটা দেওয়া আছে মিনিটে, অর্থাৎ মিনিট থেকে টাইম মিনিটে কাউন্ট হচ্ছে। আগে ছিল এইরকম, এখন এরকম উপরে উঠে গেছে। তো এখন গ নাম্বার আমি এখানে 1 দিয়েছি, কিন্তু প্রশ্নটি আসলে তোমাদের গ 3 মার্কের জন্য বলছে প্রথম 4 মিনিটের গড় বেগ, অর্থাৎ এই 4 মিনিটের গড় বেগ কত হবে আমাদের এইটুকু বের করতে হবে গড় বেগ। ঘ নাম্বার বলছে, অর্থাৎ 4 মার্কের যে সেখানে বলছে 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এই 10 মিনিটের বস্তু যে দূরত্ব অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে এই ক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে তার সমান হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, কোন কোন সূত্র ব্যবহার করতে পারি, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। তো কাদের কি প্রতিক্রিয়া আমি একটু দেখে নিই। নাইরা খান লিখছে ফ্রম চিটাগাং, ABNM জাকির হোসেন লিখছে চাঁদপুর, ফেনী থেকে লিখছে অর্ণব দত্ত, জোহা তাসনিয়া সুনামগঞ্জ, বগুড়া থেকে ইলিয়াস উদ্দিন যোগ দিয়েছেন, মাবিয়া তাবাসসুম ঠাকুরগাঁ থেকে, মাকসুদা খানম রাজশাহী থেকে, মোজাম্মেল হক উনিও দেখছেন, তানজিলা রিবি ঢাকা থেকে, TRI রাঙ্গামাটি থেকে, মোদাসের লিখছেন চিটাগাং থেকে, সাইফুল ইসলাম স্যার উনি লিখছেন চমৎকার উপস্থাপনা, মেনি মেনি থ্যাঙ্কস স্যার কিশোর বাতায়নকে, ফারজানা হক সিয়াম ঠাকুরগাঁ থেকে, আহমেদ সালে যোগ দিয়েছেন সিলেট থেকে, মুছা চৌধুরী যোগ দিয়েছেন চট্টগ্রাম থেকে, তাসিম চাই উনি সিলেট থেকে যোগ দিয়েছেন, জান্নাত আরা সিলেট থেকে যোগ দিয়েছেন, আরো অনেকেই আছে আমাদের ক্লাসে। তো আমরা ঠিক আছে, আমরা মোদাসের মনোয়ার রাজগীর চট্টগ্রাম থেকে। তো ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব, যেটি রাজশাহী বোর্ড 2019 সালের বোর্ড পরীক্ষায় প্রশ্নটি ছিল। আসলে আমরা প্রত্যেকটা বোর্ড যদি ঘাটাঘাটি করি তাহলে দেখব যে এই টাইপের প্রশ্নগুলো গ্রাফ সমাধান করতে হবে। তাহলে আমরা এখন দেখি প্রথম 4 মিনিটে গড় বেগ। তাহলে গড় বেগ বের করার সূত্র হলো এইটুকু আমাদের বের করতে হবে, অর্থাৎ প্রথম 4 মিনিটে। তো গড় বেগের সূত্র কি হবে, আগে আমরা সরণ বের করে নিই। সরণ S সমান আদি সরণ শেষ সরণ আমরা বের করে নিই, তারপরে বা বেগ আমরা বের করে নিই, বেগ বের করে তারপরে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, তাইলে তো গড় বেগ হবে, তাই না? তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজে ফিরে যাই। আমরা এটি মুছে দিই, মুছে দিলে দেখতে সুবিধা হবে। আমাদের প্রশ্ন না এখানে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথম অংশটি আমরা বের করে নিই। যে কি হবে, যে 4 সেকেন্ডে বলেছে, তাহলে আমরা 2 সেকেন্ডে বের করে নিই। এই 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণ আছে একভাবে গেছে, আর এই 2 সেকেন্ডে গড় বেগে গেছে। তাহলে আমরা 2 মিনিট করে আমরা ভাগ করে নিই, যেহেতু আমাদের 4 মিনিটের গড় বেগ বের করতে বলেছে, তাই না? তো ঠিক আছে, তাহলে আমরা 10 পর্যন্ত উঠেছে, তাহলে 2 মিনিটে। তাহলে বন্ধুরা আমরা কি করব, S সমান সূত্র আমরা 9 10 এ পেয়েছি, ইন্টারমিডিয়েট পেয়েছি, u + v/2 * t। তাহলে আমার আদি বেগ কত, আদি বেগ হলো 0, শেষ বেগ 10 / 2
সময় কত 2 মিনিট। 2 মিনিট মানে হলো 120 সেকেন্ড। তাহলে 10 ভাগ 2 মানে 5 গুণন 120, তাহলে এটা হলো 600 মিটার। আমরা একটু দেখে নিই কতটুকু। অর্থাৎ এই 2 মিনিট পর্যন্ত আমরা বের করলাম দূরত্ব হলো 600 মিটার। তো এখন আমরা বের করতে চাই পরবর্তী 2 মিনিটে, অর্থাৎ পরবর্তী 2 মিনিটের দূরত্ব s ইকুয়াল vt। s2 সমান, এটা আমরা s0 দিলাম, তাহলে সূত্র হলো vt। তাহলে v আমাদের বেগ কত ছিল, আমাদের বেগ ছিল 10 আর সময় হলো 2 মিনিট। বেগ ছিল 10, সময় হলো 2 মিনিট, মানে 120 সেকেন্ড। তাহলে সেই 1200 মিটার। তাহলে আমরা এই যে প্রথম 2 মিনিটের যে দূরত্ব পেলাম, পরের 2 মিনিটের যে দূরত্ব পেলাম, সেই দূরত্বকে আমরা যোগ করে দিতে চাই। তাহলে যোগ করলে দূরত্ব হবে s ইকুয়াল s1 প্লাস s0 দিয়েছিলাম আমরা। আচ্ছা s2 দিলাম, যাদের মনে প্রশ্ন থাকছে কেন 0 দেওয়া হলো। তাহলে s1 ছিল হলো 600 প্লাস এটি হলো 1200, তাহলে এটি হলো 1800 মিটার মোট দূরত্ব। এখন আমাদের বেগ বের করতে হবে, গড় বেগ। তাহলে আমরা জানি বেগ হলো সরণের হার। তাহলে বেগ v সমান 1800 ডিভাইডেড বাই কতটুকু টাইম, 4 মিনিট। 4 মিনিট 4 গুণ 60 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই, আমরা ভাগ করে দিই এদিকে 1800 ভাগ 4 মিনিট, এটা হলো 7.5 মিটার পার সেকেন্ড। তো এটি হলো আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু কথা আছে। কথাটি হলো এরকম যে বেগ উঠেছিল কিন্তু 10, যেহেতু শূন্য থেকে উঠছে, তার মানে 2 মিনিট সে ত্বরণে গেছে, পরবর্তী 2 মিনিট সে সমবেগে গেছে। সেই ক্ষেত্রে গড় বেগের মানটা কিন্তু কমে কত হয়েছে, 10 থেকে কমে আমাদের ফাইনাল উত্তর হয়েছে 60.5 মিটার পার সেকেন্ড। তো এটা কি আমরা বুঝতে পারলাম? তো এটা উঠানোর জন্য তোমাদের 2 মিনিট না 1 মিনিট টাইম দিলাম। 1 মিনিটের মধ্যে তোমরা এটি তুলে ফেলবে খাতায় এবং তোমরা আমাকে জানাবে যে ডান। আমি একটু পানি খেয়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তী পাঠে আমাদের পরের যে প্রশ্ন আছে সেটি আবার সমাধান করতে হবে। তো আমরা মুছে দিচ্ছি এখন। আমরা মুছে দিলাম এটি। তো আমাদের এখন ঘ নাম্বার করতে হবে। 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের ক্ষেত্রফলের সমান, এটি আমাদের দেখাতে হবে। তো বন্ধুরা, তোমরা কারা কি ধরনের কমেন্ট করেছো সেটা আমি একটু দেখে আসি যে কারো কোনো কথা আছে কিনা। জামাল হোসেন ডান, এমডি হুইসা সে লিখছে ডান, নাইরা খান সে লিখছে ডান, আহমেদ সালে গড় গতিবেগ 7.5 মিটার পার সেকেন্ড। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেকেই গড় গতিবেগ বের করে ফেলেছে। এখন আমরা বের করতে চাই পুরোটুকু, অর্থাৎ আমাদের 4 মিনিট নয় 10 মিনিটের যে হিসাবটি ছিল, এই 10 মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তারপরে দেখাতে হবে যে লেখচিত্রের ক্ষেত্রফলের সমান এটি হচ্ছে। এটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাদের দেখাতে হবে। তো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা চলে যাই এখন। তাহলে আমরা পার্ট পার্ট করে নিই। যে প্রথমে এইটুকু ছিল আমাদের S1 ছিল। S1 এর মানটি কত ছিল? S1 সমান ছিল, তারপরে S1 এর যে মান, ঠিক আছে এটা আমরা দেখব। S2 সমান আমরা এই অংশটুকু বের করে নিব, এটা হবে S2, অর্থাৎ গড় বেগে গেছে। তারপর আমরা এখান থেকে এইটুকু বের করব S3। এই তিনটার ক্ষেত্রফল আমরা আলাদা আলাদা বের করে নিব। বের করার পর তারপরে আমরা দেখব যে আসলে আমাদের পুরোটার যে ক্ষেত্রফল, তারপরে আবার আমাদের এই মোট ক্ষেত্রফল কোন সূত্র দিয়ে বের করা যায় কিনা একটু বের করতে হবে। যাক একটু ক্রিটিক্যাল আছে মনে হচ্ছে।
তারপর আবার S3 বের করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী ধাপে চলে গেলাম। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে S1 এর মানটি কত ছিল, কারণ আমি এটা মুছে দিয়েছি, ভুলেও গেছি। S1 এর মানটা জানাও তোমরা। S1 এর মানটি একটু কমেন্টে লিখে দাও যে অতিক্রান্ত দূরত্ব কত ছিল। আমি S2 এর মানটি লিখছি। তাহলে S2 ইকুয়াল VT, সূত্র হলো VT গড় বেগ। তাহলে বেগ হলো 10, বেগ হলো 10 ইনটু t, সময়ের মান 8 থেকে 2, 8 মিটার থেকে 2 মিনিট, 8 মিনিট থেকে 2 মিনিট আমরা বাদ দেব, তাহলে থাকবে 6 মিনিট। এই 6 মিনিটকে আবার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 6 মিনিট গুণন 60, তাহলে এটা হবে 6 6 36, 1 2টা 0, 3600 মিটার। এটা হলো S2 এর মান। তারপরে আমাদের বের করতে হবে S3 এর মান। তোমরা কারা কারা S1 আমাকে জানিয়েছো একটু দেখে নিই। S1 600, গুড, ধন্যবাদ। S1 টা আমার মনে ছিল না, S1 ছিল 600 মিটার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা বের করব S3। S3 ঠিক আগের মতো করে, যেমন করে আমরা S1 বের করছিলাম তেমনি করে আমাদের S3 বের করতে হবে। তো S3 এর বিষয়গুলো কেমন ছিল? S3 10, অর্থাৎ বেগ 10 থেকে 15 তে উঠেছে, বেগ 10 থেকে 15 তে উঠেছে, যার ফলে আমরা লিখতে পারবো এখানে এরকম যে S3 সমান V0 প্লাস V ডিভাইডেড বাই 2 ইনটু t। তাহলে আদি বেগ ছিল 10 প্লাস 15 তে উঠছে ডিভাইডেড বাই 2 ইনটু t। t এর মান কত ছিল এখানে? 10 মাইনাস 8 মানে 2 মিনিট। t এর মান হলো 2 মিনিট, 2 গুণন 60। তাহলে এটা হবে 10 আর 15 যোগ করলে 25, 2 দিয়ে ভাগ করলে 12.5, 12.5 কে 2 দিয়ে গুণ করলে 25, 25 গুণন 60। মানটি আমি এখানে লিখলাম, মানটি হলো S3 এর মান, S3 এর মান 25 গুণন 60। তাহলে 25 গুণন 60 কত হবে? 25 গুণন 60, এটা হবে 1500 মিটার। তাহলে এখন আমরা পুরোটা যোগ করে ফেলি, S1 প্লাস S2 প্লাস S3। S1 এর মানটি হলো 600, S2 এর মান হলো 3600, S3 এর মান হলো 1000। এটা যদি আমরা যোগ করি 36 আর 6 4200 আর 5 5700 মিটার, এই হলো S এর মান। তাহলে আমাদের প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল যে ক্ষেত্রফল হবে, অর্থাৎ যে অতিক্রান্ত দূরত্ব হবে 10 মিনিটে, সেটা হলো 5700 মিটার, সেটা তার ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ 5700 মিটার যেটি বের হলো অতিক্রান্ত দূরত্ব, এটা ওই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা পুরো ক্ষেত্রফলটা বের হয়েছে 5700, এটা আমি একটু লিখে রাখি। এখন আমাদের ক্ষেত্রফলের কোন সূত্র দিয়ে বের করা যায় সেটি আমরা একটু দেখব। আগে আমরা চিত্রটা একটু দেখে নিই। আমাদের চিত্রটি কেমন ছিল? এরকম ছিল। তাহলে আমরা কি বলতে পারি? আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুইটা বাহু সমান্তরাল থাকে। তাহলে এই দুইটা সমান্তরাল, এখানে এই দুইটা সমান্তরাল, তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ আমাদের বলছে মোট দূরত্ব। তাহলে এই পর্যন্ত আমরা দুইটা ট্রাপিজিয়াম বের করে ফেলি, এই পর্যন্ত একটা ট্রাপিজিয়াম আর এখান থেকে এইটুকু একটা ট্রাপিজিয়াম। তাহলে এইটুকুর ক্ষেত্রে আমরা এমন করতে পারি কিনা যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে OE যোগ AB গুণন AD, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা, এই হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো ঠিক আছে, তাহলে আমরা এই মানটি বের করার চেষ্টা করি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, প্রথম ক্ষেত্রফলকে আমরা এরিয়া A দিলাম, A1 দিলাম প্রথমটা, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু আরেকবার AB প্লাস OE, AB প্লাস OE গুণন
উচ্চতা এডি, উচ্চতা হলো এডি গুণন এডি। আমরা সূত্র লিখলাম কেবল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, প্রথম ক্ষেত্রফলটা আমরা বের করার চেষ্টা করছি। তো এখন আমাদের মানগুলো বসাতে হবে। হাফ গুণন এবি, এবি দিয়ে কি বোঝাচ্ছে? হাফ গুণন এ বি, তার মানে এটা দিয়ে টাইম বোঝাচ্ছে। 6 থেকে অর্থাৎ 8 থেকে 2 বাদ গেলে 6 থাকবে, 6 মিনিট। এটা হলো 6 মিনিট, এবি হলো 6 মিনিট, মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করে দিলাম 60 দিয়ে গুণ দিয়ে, প্লাস ও ই, ও ই এর মানটি আমরা একটু দেখার চেষ্টা করি। ও আর হলো ই, তার মানে এটা হলো 8 সেকেন্ড, সরি 8 মিনিট, 8 মিনিট গুণন 60। তাহলে আমরা এইটুকু বের করে ফেললাম গুণন এডি। এডি এর মান কত ছিল? এডি এর মান ছিল, এডি এর মান ছিল কে ডি, এডি এর মান ছিল কত? 10, বেগ ছিল 10, তাহলে এটা আমাদের লিখতে হবে গুণন 10। তাহলে এটা আমাদের গুণ করতে হবে 6 6 36 360 প্লাস 6 48 480, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 থাকবে। তাহলে 360 আর 480 যোগ করতে হবে 0, 8 6 14 4 হাতে পাশে 1, 4 হাতে পাশে 1, 4 কে 5, 5 আর 3 8, 840 গুণন 5। তাহলে আচ্ছা এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে ফেলি। 340 যোগ 360 যোগ 480 840 গুণন 5, এটা হলো 4200। তাহলে এটি হলো 4200। আমরা ক্ষেত্রফল বের করছি, মিটার লিখলাম। তাহলে আমরা a1 এর মান অর্থাৎ এই চিত্র অনুযায়ী আমরা এইটুকু বের করে ফেললাম 4200 মিটার। এখন আমাদের এই অংশটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, আমি তোমাদের ওঠানোর জন্য সময় দেব, খাতায় ওঠানোর জন্য, যেহেতু আমরা ক্রিটিক্যাল হিসাব করছি। এখন আমরা এইটুকু হিসাব করব। তাহলে এইটুকু হিসাব করলে এখানে সূত্রটি এমন হবে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে আমরা লিখতে পারি বিই যোগ সিএফ, বিই যোগ সিএফ, a2 সমান হাফ ইনটু বিই যোগ সিএফ গুণন উচ্চতা, গুণন উচ্চতা ইএফ, ইএফ গুণন ইএফ। আচ্ছা তাহলে আমাদের এখানে হলো হাফ গুণন বিই, বিই, বিই এর মান কত? বিই এর মান 10 পর্যন্ত উঠছে, বিই এর মান হলো 10 যোগ সিএফ, সিএফ এর মান কত? সিএফ, সিএফ এর মান হলো 15, 15 পর্যন্ত গেছে, 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো 15 গুণন ইএফ, ইএফ, ইএফ তার মানে 10 মাইনাস 8 মানে 2 মিনিট, 2 মিনিট মানে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। তাহলে এখন যদি হিসাব করি 10 আর 15 যোগ করলে হবে 25, 25 কে 2 দিয়ে ভাগ করলে হবে 12.5 গুণন 120। তাহলে 12.5 গুণন 120। তাহলে আমরা ক্যালকুলেটরে একটু হিসাব করে নিই, 12.5 গুণন 120, তাহলে এটা হবে 1500, এটি হলো 1500 মিটার। তো বন্ধুরা পুরো ক্ষেত্রফলটাই আমরা এখন একটু যোগ করে ফেলতে চাই, যে ক্ষেত্রফল যারা মিটার স্কয়ার বলতে চায় তারা মিটার স্কয়ার বলো, অসুবিধা নাই। তাহলে আমাদের যোগ করতে হবে কত? 4200 যোগ 1500, 1500। আমাদের তো ক্ষেত্রফলের সমান বলেছে, মিটার স্কয়ার হবে, অসুবিধা নাই। তার মানে আগে আমাদের মানটি ছিল 5700, পরবর্তীতেও বেড়ে গেছে 5700। তো এখন তোমরা তুলে নাও তোমাদের টাইম উঠানোর জন্য 1 মিনিট। তো এখন কারা কারা কমেন্ট করছো তারা আহমেদ সালে 5700 বের করে ফেলেছেন। ক্লাস শেষ হবে কখন? ক্লাস শেষ হবে 8টার দিকে, 7টায় শুরু হয়েছে। এটুর মান বের করে ফেলেছে। সিয়াম লিখছে স্যাটিসফাইড স্যার। অর্ণব দত্ত এটু বের করে ফেলেছে। আহমেদ সালে বের করে ফেলেছেন। অর্ণব দত্ত কমেন্ট করেছে
এমডি ঘুজায় সে বের করে ফেলবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সহ বের করে, অনেকেই ক্ষেত্রফল সহ হিসাবটি আসলে অনেক আগেই বের করে ফেলেছে। যারা আগে বের করে ফেলেছে হিসাবটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা তুলে নাও, আর 30 সেকেন্ড টাইম এটি উঠানোর জন্য। আমরা মুছে দিলাম এটি। আচ্ছা বন্ধুরা, আমরা একটি ছোট্ট বাড়ির কাজ দিতে চাই। খুবই ছোট্ট একটি বাড়ির কাজ দেব। তো বাড়ির কাজটা আমি বোর্ডে এঁকে দিই, তোমাদের বাড়ির কাজটি হবে। তার আগে আমরা একটু ছোট করে রিভিউ করবো 1 মিনিটে কি কি বিষয় আমরা আজকে আলোচনা করেছি। এরকম একটা গ্রাফ আমি এঁকে দিচ্ছি, বাড়ির কাজটি এরকম হবে, তার মানে ইজি পার্ট দিচ্ছি খুবই। এটি হলো এক্স অক্ষ, এটি হলো ওয়াই অক্ষ, 0, এটি আমরা দিলাম 10, এটি আমরা দিলাম 30, আর এই টাইমটা আমরা সেকেন্ডে প্রকাশ করলাম। আর বেগের মানটি আমরা এটা দিলাম 50, এখানে দিলাম আমরা 25, বেগটি আমরা দিলাম মিটার পার সেকেন্ডে বেগ। আমাদের বের করতে হবে এই পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল। এটুকুই থাকবে আমাদের আগামী দিনের বাড়ির কাজ। খুবই ইজি বাড়ির কাজ দিয়েছি, এটুকু ত্বরণ দিয়ে বের করতে হবে, এটুকু সমবেগ দিয়ে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করেছি যে আমরা গত ক্লাসে প্রাস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রাসের সাধারণ সমীকরণগুলো নিয়ে আমরা কথা বলেছি। সমীকরণগুলো কি কি ছিল সেগুলো একবার আমরা রিমাইন্ড করার চেষ্টা করেছি। একই সাথে আমাদের গত দিনের একটি কাজ ছিল, সেই অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করেছি। এরপরে গ্রাফের বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলেছি। বেসিক বিষয়গুলোর সাথে অর্থাৎ ত্বরণ কখন আমরা বুঝবো, মন্দন কখন আমরা বুঝবো, সমবেগ কখন আমরা বুঝবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে অল্প অল্প করে কথা বলেছিলাম। এরপরে আমরা 2টা প্রশ্ন সমাধান করেছি গাণিতিক সমস্যা। একটি হলো এরকম চিত্র ছিল, মানগুলো আলাদা ছিল, আর অপর প্রশ্নে একটি বোর্ড কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করেছি। তো এখানে বেশ ছোট ছোট কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোও আমরা চেষ্টা করেছি আর কি ব্যাখ্যা করার জন্য ছোট ছোট করে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তোমরা যারা ক্লাসটি করছো তারাই কিন্তু অনেকগুলো প্রশ্নের সমস্যার সমাধান তোমরা দিয়ে দিয়েছো আগেই, এবং আমি এটাই চেয়েছি যে তোমরা প্রশ্নগুলো সমাধান করে জমা দিবে। যেমন গত দিনের ক্লাসে যখন আমরা বাড়ির কাজ জমা দিই তখন তাৎক্ষণিকভাবে একজন স্টুডেন্ট সে বাড়ির কাজটি সাবমিট করে ফেলেছে তাৎক্ষণিক 5 মিনিটের মধ্যেই। তো তোমরা যারা বাড়ির কাজ জমা দিতে চাও তারা এই কিশোর বাতায়নের যে পেজ, এই পেজের নিচে কমেন্ট সেকশনে তোমরা বাড়ির কাজটি ছবি তুলে জমা দিলে বেশি ভালো হয়। জাস্ট ছবি তুলে তোমরা জমা দিয়ে দিলে বা উত্তরটি তোমরা কমেন্টেও লিখতে পারো। তাহলে এখানে হলো বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।